नमस्कारः सर्वेषां कृते नमस्कारः। अद्य खलु पश्चिमबङ्गसर्वकारस्य विद्यालय शिक्षा विभागतः पश्चिमबङ्ग समग्र शिक्षा मिशन सम्मिलितोद्योगेन बांग्लार शिक्षा क्लासरूम इति स्थाने सर्वेषां कृते स्वागत सुस्वागत। अहम डॉक्टर मृत्युंजय चक्रवर्ती हेयर स्कूल इति विद्यालयस्य सहशिक्षक संस्कृत विभागस्य अद्य द्वितीय अर्धवर्षस्य पाठ्यक्रमे दानवीरकर्ण इति अवलम्ब्य अहम पाठयिष्यामि। नमस्कार। बांग्लार शिक्षा क्रमे शिक्षा क्लासरूमे सकलके स्वागत। এই উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা বিভাগের এবং সমগ্র শিক্ষা পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে বাংলার ক্লাসরুমে সকলকে আবার স্বাগত জানাই। আজ আমরা তোমাদের পাঠ্যক্রমে দ্বিতীয় সেমিস্টারের মহাকবি ভাস বিরচিত দানবিরহ কর্ণঃ এই বিষয়কে অবলম্বন করে তোমাদের আজ ক্লাস শুরু করব। চলো আমরা ক্লাস শুরু করি। আজকে আমরা ক্লাসে প্রথমেই আমরা জানব যে মহাকবি ভাস তার রচিত দানবীরকর্ণ। এই দানবীরকর্ণ তোমরা জানো যে যখন আমাদের যে নাট্যাংশটি আমরা পেয়েছি মহাকবি ভাস রচিত একাঙ্ক নাটক কর্ণভারম থেকে নেওয়া হয়েছে। এই নাট্যশাস্ত্রানুসারে কর্ণভারম ব্যয়গ শ্রেণীর রচনা মহাভারতের ভাসের যে মহাভারত অবলম্বনে রচিত 7টি নাটকের মধ্যে অন্যতম রূপক। এই দানবীর কর্ণে তোমরা প্রথমে দেখো যে চরিত্র পরিচিতি, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো শক্র ব্রাহ্মণ বেশধারী ইন্দ্র, কর্ণ অঙ্গরাজ্যের রাজা, আর শল্য তিনি কি আছেন কর্ণের সারথি, আর দেবদূতকে দেবদূত হচ্ছে দেবতাদের দূত তথা ইন্দ্রের দ্বারা প্রেরিত দূত। তোমরা জানো যে দানবীর কর্ণ আমরা প্রথমে আগেই বলেছি মহাকবি ভাসের রচিত। মহাকবি ভাস সম্বন্ধে আমাদের কিছু জানা দরকার। আমরা যখন নাটক পড়ব বা কোনো কাব্য পড়ব, কাব্য আমরা যখন পড়ব তার সম্বন্ধে আমাদের জানতে হবে। নাট্যকারের পরিচিতি আমাদের জানা দরকার। কবি নিজের পরিচয় বিষয়ে সম্পূর্ণ নীরব থেকেছেন। টি গণপতি শাস্ত্রী কেরলের যে তিনি মহাকবি মহামহোপাধ্যায়, তিনি তার উদ্যোগে তিনি উল্লেখ করেছেন বা এটুকুন আমরা বলতে পারি তিনি কেরলের একটি মঠ থেকে একটি পাণ্ডুলিপি পান এবং সেটা ছিল মালায়ালাম ভাষায়, এবং মালায়ালাম ভাষায় 13টি নাটক তিনি পেয়েছেন। সেই 13টি নাটক তিনি যে পেয়েছিলেন এবং তার ভাষা ঠিকভাবে বোঝা যায়নি বা কখনের তিনি কবি তিনি নিজেও কোনো পরিচয় দেননি, এটা তোমরা জানো। তাই বিভিন্ন মনীষীগণ বিভিন্ন আমাদের গবেষণা করে জানা গিয়েছে যে আনুমানিক কালিদাসের 4র্থ শতক ধরে নিয়ে যে আমরা যদি বলি স্টেন, কেনো, জলি, কিত, ভান্ডারকর প্রমুখ পণ্ডিতেরা ভাসকে 2য় শতকের কবি বলতে চেয়েছেন। এবং ভাস সম্বন্ধে অনেকে বলেছেন, আমরা সকলেই জানি ভাস হচ্ছে কালিদাসের পূর্ববর্তী, এবং বিভিন্ন পণ্ডিতগণ সেটা স্বীকার করেছেন এবং সে নিয়ে তারা উক্তি করেছেন যে কালিদাস তিনি বলেছেন প্রথিত যশসাং ভাস, কালিদাস তিনি বলেছেন। আবার বলেছেন, কে বলেছেন? বাণভট্ট বলেছেন, সূত্রধার কৃতারম্ভৈর নাটকৈর বহু ভূমিকৈ সপ্রতাকৈর যশলেভি ভাসদেব কুলৈরিব। অর্থাৎ বাণভট্ট বললেন কি, তিনি সমস্ত এই যে তিনি যে পতাকা যশ লেভের যে তিনি দেব মানে কবিকুলের তিনি হচ্ছে যে দেবতার স্বরূপ। এই প্রসঙ্গে কবি জয়দেবের উক্তিও আমাদের প্রণিধানযোগ্য। আমরা জানি সেখানে বলা হচ্ছে ভাস হাস কবিকুলগুরু কালিদাস বিলাস, অর্থাৎ তিনি ভাস আর ভাস ও হাস এই রূপে আমরা বর্ণনা পেয়েছি। তো যাই হোক, আমরা তার সম্বন্ধে আমরা আরও জানব। কবির পরিচয় সম্বন্ধে তোমরা আগেই তোমাদের বলেছি
যে তিনি তার সম্বন্ধে বিশেষ কিছু বলেননি। এটা তুমি জানো, তোমরা জানো, প্রাচ্যের কবিরা বেশিরভাগ তাদের সম্বন্ধে বলেননি। পাশ্চাত্য ঢঙে যেমন আমরা কখন কি করেছেন আমরা নির্দিষ্ট কাল সময় জানতে পারি, তেমনি পূর্ব দিক থেকেই প্রাচ্যে কবিরা তাদের নিজের পরিচয় গোপন বেশিরভাগ ক্ষেত্রেই করে গেছেন। তাই আমাদের পক্ষে দুরূহ হয়েছে তাদের সময় বা কাল কখন। কেরলের স্বনামধন্য পণ্ডিত মহামহোপাধ্যায় টি গণপতি শাস্ত্রী তাকে কি বলেছেন, তিনি মন্তব্য করেছেন, পাণিনি এবং কৌটিল্যের থেকে প্রাচীন বলেছেন। মহাকবি কালিদাস ভাসের নাম উল্লেখ রয়েছে। সুতরাং কালিদাস আনুমানিক, যেটা পূর্বেই তোমাদের বললাম, 4র্থ শতকের কবি ধরে নিয়ে বিভিন্ন পণ্ডিতেরা তারা কি করে বলেছেন যে ভাস হচ্ছেন 2য় শতকের কবি। এইটুকুন আমরা জানতে পারি। এ সম্বন্ধে অনেক আমাদের আলোচনা চলছে এবং অনেক গবেষণা চলছে, আগামী দিনে চলবেও। তাই আমরা আর এগিয়ে যাই। তার কিছু লেখা, যে 13টা নাটক আমি আগে বললাম যে পুঁথি থেকে আমরা পেয়েছি, তাকে আমরা যদি 3টে ভাগে ভাগ আমরা করি, একটা পাবো রামায়ণ অবলম্বনে, সেটা হচ্ছে প্রতিমা নাটকম, অভিষেক নাটকম, আর মহাভারত অবলম্বনে 7টি নাটক আমরা পাই। দূত বাক্যম, দূত ঘটোৎকচম, মধ্যম ব্যয়োগম, কর্ণভারম, উরুভঙ্গম, পঞ্চরাত্রম, বালচরিতম। কেউ কেউ বলেন হরিবংশের সঙ্গে যুক্ত বালচরিত। এবং তোমরা জানো যে এর মধ্যে কর্ণভারমের উপজীব্য বিষয় আজকে আমাদের, এবং লোককথা যেটা শেষ আমরা 3টে ভাগে যে আমরা ভাগ করেছি। লোককথা অবলম্বনে তার যে কথা, যে স্বপ্নবাসব দত্তা, প্রতিজ্ঞা যৌগন্ধনা, এটা যে প্রতিজ্ঞা যৌগন্ধরায়ণম, অবিমারকম, চারুদত্তম। এই যে 13টি নাটক, এই 13টি নাটক সম্বন্ধে আমরা কিন্তু তার যে বিভিন্নভাবে আমরা পেয়ে থাকি। এবং এই সম্বন্ধে একটি আমাদের মানে কি বলবো, যে সাহিত্য সমাজে একটা কথিত আছে ভাস সমস্যা। তোমরা শুনে থাকবে ভাস সমস্যা। ভাস সমস্যা কেন? যে তার যে নির্দিষ্ট, আগে তোমাদের যে বললাম, তার যে 13টি নাটক আমরা পেয়েছি এবং তার কথা থেকে পেয়েছি। আরও যদি তোমাদের পরিষ্কার করে বলা যায় তাহলে এটুকুন তোমরা জেনে রাখো, 1909 খ্রিস্টাব্দে টি গণপতি শাস্ত্রী মহাশয় দক্ষিণ ভারতের মনোলিক্করনাথম নামক মঠ হতে মালায়ালম ভাষায় তালপাতায় লেখা যে ভাসের 13টি নাটক তিনি আবিষ্কার করেছেন। এর মধ্যে রয়েছে তোমাদের আজকের উপজীব্য বিষয় কর্ণভারম, এটা বিশেষভাবে উল্লেখযোগ্য। এবং টি গণপতি শাস্ত্রী প্রাপ্ত নাটকগুলিতে ভাসের নাম উল্লেখ ছিল না। তাই এই নাট্য রচয়িতার নাম নিয়ে পণ্ডিতদের মধ্যে মতবিরোধ হয়, যা ভাস সমস্যা নামে পরিচিত, যেটা বললাম তোমাদের। অতএব এটাই হচ্ছে ভাস সমস্যা। এইবার আমরা চলে যাব, আলোচনায় চলে যাই। আমরা, এটা তো একটা কাব্য, তোমরা জানো কাব্য পড়ার উদ্দেশ্য কি আমাদের। কাব্য কি, যে কাব্য কি করে আমরা বলি, কাব্যের সংজ্ঞায় বলা আছে, যে আলঙ্কারিকরা বলেছেন, বাক্যং রসাত্মকং কাব্যম। বাক্যকে যদি রসযুক্ত করে বলা হয় সেটাই হচ্ছে কাব্য। আমরা জানি, তোমাদের বুঝতে সুবিধা হবে, যে তোমরা যে খাও, তোমাদের জিহ্বায় যে 6টা দেখবে রস আছে, এই রসনা পূরণ করার জন্য আমরা বলি না মহারস, আমরা যে বলি রান্নাঘরকে, সেই জন্যে উদরপূর্তির জন্য আমরা যে বা খাই বা আমরা খাদ্য গ্রহণ করি, সেখানে 6টা রস আছে। সেখানে কটু, অম্ল, তিক্ত, মিষ্ট, লবণ, তারপর কষা ইত্যাদি করে আমাদের 6টা হচ্ছে রস। তেমনি কাব্যের ক্ষেত্রেই রস আছে, ধ্বনি, রস, অলঙ্কার, এই ছাড়া কাব্য হয় না। কাব্যের ক্ষেত্রে কেন আমরা কাব্য পড়ি, কেন প্রশ্ন জাগবে। তা কাব্যের উদ্দেশ্য কি? কাব্যের উদ্দেশ্য আমাদের আনন্দ দেওয়া। আমরা যদি আনন্দ দিতে না পারি তাহলে কিন্তু, বা আনন্দ পেতে না পারি, আনন্দ দিতে না পারি, তাহলে কাব্য পড়ার সার্থকতা থাকবে না। কাব্যের আলঙ্কারিকরা বলেছেন, কাব্য কি? কাব্য হচ্ছে কীরকম, যে আমাদের যেমন তিক্ত ওষুধ খেলে যেন আমাদের রোগ সেরে যায়, তেমনি মনের যে দুঃখ দুর্দশা, তেমনি কাব্য পাঠের দ্বারাও সেটা কি হয়, যে আমাদের দূরীভূত হয়। কারণ মিষ্ট ওষুধ খেলে যেমন দেরি লাগে ওষুধ মানে অসুখ সারতে, তেমনি তিক্ত ওষুধ খেলে খুব তাড়াতাড়ি অসুখ সেরে যায়। তেমনি কাব্যের ক্ষেত্রেই, যে কঠিন কাব্য যেটা পড়তে আমাদের হৃদয়ঙ্গম করতে সময় লাগবে, তার থেকে যেটা হৃদয়ঙ্গম করতে সহজ হবে, আজ সুখ সাধ্য হবে,
বা শ্রুতি মধুর হবে, সেগুলো যাতে আমরা পারবো, সেগুলোর উপর কাব্যে আমরা সেগুলোকে প্রণিধান করি বা কাব্যকে আস্বাদন করি। এই কাব্যের রস আস্বাদন করাটা হচ্ছে আসল উদ্দেশ্য, অর্থাৎ আনন্দ প্রাপ্তি। এ প্রসঙ্গে তোমাদের জেনে রাখা ভালো যে আমরা ঈশ্বর বলি ঈশ্বর প্রাপ্তি বা ভগবানকে পাওয়া। ভগবান পাওয়ার পথ কি? সেখানে বলা হয়েছে সচ্চিত আনন্দ। সৎ মানে সত্য, চিত মানে চিত্ত এবং আনন্দ। এই সচ্চিত আনন্দ প্রাপ্তির কথা এখানে আমরা বলা হয়েছে কাব্যের ক্ষেত্রে। যদি আনন্দই না পেলাম তাহলে কাব্য পড়ে লাভ কি? সেই কাব্য যে আমরা বলেছি, সেই জন্যেই বাক্যং রসাত্মকং কাব্যম। এই কাব্য হচ্ছে যে বলা হচ্ছে, আলঙ্কারিকরা বলেছেন কাব্যেষু রামাদিবৎ প্রবর্তিতব্যম নতু রাবণাদিবৎ। অর্থাৎ সেখানে বলা হচ্ছে কাব্য রামের, আমরা দুটো চরিত্র রামায়ণে যেমন আমরা পাই, রামের মতো শুদ্ধ শান্ত স্নিগ্ধ চরিত্র যেমন পাই, তেমনি উদ্ধত হিংসাযুক্ত এবং আক্রমণাত্মক রাবণের চরিত্র পাই। যদিও চরিত্র দাঁড় করানোর ক্ষেত্রে কবিদের বা লেখকদের মুন্সিয়ানা রয়েছে, তবে সেখানে বিশেষ করে বলা হচ্ছে রামের মতো চরিত্র আমরা যেন করতে পারি। সেই জন্যে আলঙ্কারিকরা বলেছে রামাদিবৎ প্রবর্তিতব্যম নতু রাবণাদিবৎ। অর্থাৎ ভালোর দিকে আমাদের যেতে হবে, অর্থাৎ পজিটিভিটি। অর্থাৎ আমরা অস্তার্থক তার উপর জোর দেব, নং অর্থক যেগুলো সেগুলো আমরা জোর দেব না। অর্থাৎ পজিটিভিটি আমাদের দরকার, আমাদের জীবনে চলার জন্য দরকার পজিটিভিটি। সেই পজিটিভিটির জন্যেই আমরা করব কি, কাব্যের যে আমরা আলোচনা বা কাব্যের রস আস্বাদন করব। এবার চলো দেখো, কাব্য হচ্ছে সাধারণত দুই প্রকার। এক হচ্ছে দৃশ্যকাব্য, আরেকটা হচ্ছে শ্রব্যকাব্য। এই দৃশ্যকাব্যের আবার এটা কি, এটা অভিনয়যোগ্য। এবার অভিনয়ের আবার বিভিন্ন যে দিক আছে, বিভাগ আছে, সেই চারটে বিভাগ। আঙ্গিক, অঙ্গের দ্বারা অভিনয় হয়, বাচিকের দ্বারা হয়, বাচিক মানে বাক্যের দ্বারা, আহার্য এর দ্বারা হয়, আর সাত্ত্বিক। এই চার প্রকার হচ্ছে দৃশ্যকাব্যের অঙ্গ। এই দৃশ্যকাব্যকে আমরা নাটক বা রূপক বলি। এই রূপক আবার আলঙ্কারিকরা তারা 10 প্রকার ভাগ করেছেন। আমরা অলঙ্কার শাস্ত্রে এই যে রূপক যে নাটক যা আমরা বলি, সেই 10টি বিভাগের মধ্যে তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে এবং শুনলে দেখবে যে সেখানে প্রথম হচ্ছে নাটক, দ্বিতীয় হচ্ছে প্রকরণ, তৃতীয় হচ্ছে ভান, চতুর্থ হচ্ছে ব্যয়োগ, পঞ্চম হচ্ছে সমবকার, আর ষষ্ঠ হচ্ছে ডিম, সপ্তম হচ্ছে ইহামৃগ, অষ্টম হচ্ছে যে অঙ্ক, নবম হচ্ছে বিথি, আর দশম হচ্ছে প্রহসন। এর মধ্যে তোমাদের আজকের উপজীব্য বিষয় নাটকের মধ্যে একাঙ্ক নাটক তোমরা জানো, আগেও বলা হয়েছে যে একাঙ্ক নাটক আমরা যে পাঠ করছি বা পাঠ করতে চলেছি, সেই একাঙ্ক নাটকের মধ্যে তোমরা জানো এই যে ব্যয়োগ, এই ব্যয়োগটা তোমরা এখানে জানতে পারবে যে ব্যয়োগের আলোচনা রয়েছে। ব্যয়োগের নির্দিষ্ট বলা হয়েছে যে সেখানে আমাদের নাটক হচ্ছে 5টা সন্ধি দরকার। এই 5টা সন্ধির মধ্যে সেখানে কিন্তু 2টো সন্ধি যুক্ত থাকবে, এইরূপ ব্যয়োগের কথা বলা হয়েছে। অর্থাৎ সেখানে যুদ্ধ থাকবে না, স্ত্রীলোক সেখানে অত্যাচারিত হবে না, ইত্যাদি এইসব যেখানে রয়েছে তাকে ব্যয়োগ। অর্থাৎ ব্যয়োগের নিয়ম অনুযায়ী আলঙ্কারিকরা এই নাটক, অর্থাৎ আমরা যে আমাদের যে নাটক আজকে দানবীরকরণ, অর্থাৎ যে আমরা পেয়েছি যে মহাকবি ভাসের, যে সেখান থেকেই আমরা আজকে পাঠ করব। ওই ব্যয়োগ কেন আমরা সেগুলো খুঁজে বের করব, তার অনুসন্ধান করব। দ্বিতীয় হচ্ছে শ্রব্যকাব্য। আগে বললাম কাব্য 2 প্রকার, এটা দৃশ্যকাব্য সম্বন্ধে গেল। এবার শ্রব্যকাব্য। শ্রব্যকাব্য সম্বন্ধে আমাদের জেনে রাখা ভালো। শুনে, অর্থাৎ শ্রবণেন্দ্রিয়ের ব্যাপার, অর্থাৎ শুনে শুনে যেটা করতে হবে। এটা কিন্তু আঙ্গিক নেই, বাচিক নেই, ইত্যাদি নেই। এখানে কিন্তু শ্রবণের দ্বারা আমাদেরকে জানতে হবে। এটা হচ্ছে মহাকাব্য। তোমরা জানো মহাকাব্য পড়ে অনুধাবন করতে হয়। আর তারপর হচ্ছে খণ্ডকাব্য বা গদ্যকাব্য যেগুলো রয়েছে। গদ্যকাব্যের মধ্যে তোমরা জানো 2টো বিভাগ, একটা কথা এবং আখ্যায়িকা। তারপর চম্পু কাব্য ইত্যাদি যা রয়েছে, এগুলো হচ্ছে শ্রব্যকাব্যের মধ্যে আমরা পাই। অর্থাৎ আমরা যখন শ্রব্যকাব্য, দৃশ্যকাব্য যখন পাঠ করব, এগুলো আমাদেরকে জানতে হবে। তাই নাটক যখন আমরা পড়ব, শুনবো, অনুধাবন করব, তাই আমাদের দরকার অভ্যাস। তোমরা জানো যে আজ প্রথমে যখন শুরু করলাম সংস্কৃত দিয়ে, জানি তোমাদের সংস্কৃতে একটু প্রথম অসুবিধা হবে, কারণ সেই 7-8 পড়ার পর তোমাদের সংস্কৃতের সমস্যা যদিও রয়েছে, কিন্তু সংস্কৃতের অভ্যাস দরকার।
অভ্যাস কেন? সংস্কৃতে একটা কথা আছে, তোমরা জেনে রাখো, আবৃত্তিং সর্ববিদ্যানাম বোধাদপি গরীয়সী, অর্থাৎ আবৃত্তি হচ্ছে বুদ্ধির থেকেও বড়, সেই জন্য অভ্যাস দরকার। বেদে 3 প্রকারের কথা বলা হয়েছে, সেখানে বেদে 3টি, কি তিনটি তোমরা জানো? শ্রবণ, মনন এবং নিদিধ্যাসন। শ্রবণ মানে হচ্ছে যে কানে শোনা, আগে শুনতে হবে তোমাকে। দেখবে তুমি ভালো যদি বক্তা হতে চাও, আগে ভালো শ্রোতা ভালো হতে হবে। এবং বেদে বলা আছে শ্রবণ, আগে শুনতে হবে। তারপর মনন, মনসী চিন্তনম, অর্থাৎ মনে মনে চিন্তা করতে হবে। তারপর হচ্ছে নিদিধ্যাসন। নিদিধ্যাসন কি? সেটা হচ্ছে অভ্যাস। সেই অভ্যাসের দ্বারা আমরা কি করব? সেই অভ্যাসটাকে আমরা বাড়িয়ে নিয়ে যাব। তাই এইবার আমরা চলে আসি সেই আমরা যে দানবীর কর্ণভারম, যে আমাদের নাটক, মূল নাটক, তা থেকেই নাট্যাংশ নেওয়া হয়েছে। সেই মূল বিষয়বস্তু সম্বন্ধে আমরা কিছু জানি। যে নাট্য পরিভাষায় এর নাম ব্যায়ক, আগেই তোমাদের যেটা বললাম। এটা কীরকম? বৈচিত্র্যপূর্ণ একাঙ্কিকা, অর্থাৎ একটি অঙ্ক রয়েছে এখানে। মহাভারত প্রসিদ্ধ কর্ণচরিতের বদান্যতায় তোমরা জানো যে, জানলে খুশি হবে, এই যে কর্ণচরিত্রের আসল নাম কি জানো? বসু সেন। এর বাবার নাম এবং মায়ের নাম তোমরা জানো। কর্ণ একটু জেনে রাখা ভালো এই প্রসঙ্গে। কর্ণ তোমরা জানো মহাভারতে কানিন, অর্থাৎ কুমারী অবস্থায় যে জন্ম হয়েছিল, অর্থাৎ কুমারী হস্তায় সন্তান বলেই তাই কানিনও বলা হয়। আমাদের শাস্ত্রে দ্বাদশ পুত্রের কথা বলা হয়েছে, যে মনুসংহিতাও বলা হয়েছে, যাজ্ঞবল্কেও বলা হয়েছে, বিভিন্ন ধর্মশাস্ত্রে বলা হয়েছে। তার মধ্যে কানিন, কুমারী ভব অর্থাৎ কানিন, অর্থাৎ উনি ছিলেন অজনী সম্ভবা। তোমরা জানো যে আগে এরকম ছিল যে দেবতার কাছে প্রার্থনার পর কন্যা লাভ করতে পারতেন। কুন্তী করেছিলেন কি? সূর্যের উপাসনা করতেন এবং সূর্যের কাছ থেকে সন্তান লাভ করতে হবে। যা সূর্যের যে দীপ্তি, তার যে প্রভাব, তার যা প্রতিপত্তি, যেমন আমাদের সকলকে তাপিত করে, তাই দেখে কুন্তী তিনি চেয়েছিলেন কি? তিনি সূর্যের কাছে তার বর প্রার্থনা করেছিলেন এবং পুত্র কামনা করেছিলেন। তাই তখনই সূর্য তার যে তপস্যায় বা তার যে প্রার্থনায় সন্তুষ্ট হয়ে তিনি তখন তাকে বরদান করে ওই কর্ণের তিনি জন্ম দিয়েছিলেন। এবার তিনি কর্ণকে জন্ম দিয়ে কি করবেন? তখন তিনি করেছিলেন কি? তার ওই পরিচয় দিয়ে, এবং সেই যখন সূর্য দিয়েছিলেন তখন ওনাকে একসঙ্গে কবচ কুণ্ডল দেওয়া হয়েছিল। সেই কবচ কুণ্ডল সহ কর্ণকে ভাসিয়ে দেওয়া হয়েছিল এবং তার পরিচয় জানা যায়নি। পরবর্তীকালে অধিরথ, অর্থাৎ তিনি সারথি ছিলেন, ধৃতরাষ্ট্রের সারথি ছিলেন, আমাদের উল্লেখ পাওয়া যায়। সেই অধিরথ তিনি করেছেন একান্তে বাস করতেন এবং তার স্ত্রীর নাম ছিল রাধেয়। তাদের কোনো পুত্র সন্তান ছিল না। হঠাৎ নদী ধারে গিয়েই দেখে একজন ভেসে যাচ্ছে। এবার তারপর থেকে তাকে দেখতে পেল এবং কর্ণকে, তারপর তাকে লালন পালন করলো এবং কর্ণ নাম দিল, এবং তখন তারা নাম দিলেন রাধার যে পুত্র বলে রাধেয়। কর্ণের অপর নাম রাধেয়, এটা জেনে রাখো। পরবর্তীকালে তোমরা জানো তাকে দুর্যোধন অঙ্গরাজ্য দান করেছিলেন, মানে তিনি অঙ্গরাজ্য রাজাধিরাজ, অর্থাৎ অঙ্গরাজ্যের তিনি রাজা। তা যাই হোক, এইভাবে কর্ণের আমরা পাই। কর্ণ হচ্ছে দৃঢ়চেতা সম্পন্ন মহান ব্যক্তি। এগুলো তোমরা পরে পরে পাবে। তার চরিত্র সম্বন্ধে আমরা আরও উদ্ঘাটিত করব, জানতে পারবো, আরও বুঝবো এবং জানব। এবার আমরা দেখো যে মহাভারত প্রসিদ্ধ এই যে কর্ণচরিত, তার বদান্যতা কীরকম, বীরত্ব এবং আত্মত্যাগের গৌরব, এই একাঙ্কিকার বিষয়বস্তু, মানে এই যে একাঙ্ক নাটক, এগুলো হচ্ছে তার বিষয়বস্তু। কেন? সেখানে কি হয়েছে? বৃদ্ধ ব্রাহ্মণরূপী ইন্দ্রের ছলনায় কর্ণ তার কবচ কুণ্ডল দান করে ইন্দ্রের এই অভিনব প্রতারণার বিষয়ে অবহিত হয়েও সত্য ত্যাগের মহিমায় উজ্জ্বল হয়ে রইলেন। এবং এই নাটকের মধ্যে বীররসের সঙ্গে দুঃখ সঞ্জাত কারুণ্যবোধ মূল কাহিনীর আকর্ষণ বৃদ্ধি করেছে এবং মহাভারতের ভাগ্য বিড়ম্বিত কর্ণ চরিত্রের অনুদ্ঘাটিত মহত্বকে প্রতিষ্ঠিত করেছে এই নাটকের মাধ্যমে। কে করেছেন? মহাকবি ভাস। যে আমরা এই যে নাটক যে আমরা দেখি, নাটক কি হয় আমরা জানি যে নাট্যকাররা কোনো বিষয়কে অবলম্বন করে নাটক লেখেন এবং তাকে উপজীব্য করে যে আমরা তাদের যে মনীষার দ্বারা, তাদের লেখনীর দ্বারা, তাদের চিন্তনের দ্বারা আমরা ফসলস্বরূপ পাই। সেই নাটক আমরা পড়ে রসাস্বাদন করি। এখানেও তেমনি যে লক্ষণীয় বিষয় তোমাদের এখানে জেনে রাখা ভালো যে বর্তমান নাটকে
কর্ণের কবচ কুণ্ডল দানের বৃত্তান্ত আমরা যা পেয়েছি, যে কুরুক্ষেত্র যুদ্ধের সপ্তদশ দিবসের প্রভাতকালীন ঘটনারূপে বর্ণিত হলেও বাস্তবিক এটি যুদ্ধারম্ভের পূর্বে ঘটেছিল। এটা কবে ঘটেছিল? তোমরা দেখলে পাবে, মহাভারতে পাবে, যুদ্ধের চতুর্দশ দিবসে কর্ণ ইন্দ্র প্রদত্ত একগ্নি শক্তি দিয়ে ঘটোৎকচকে নিহত করেছিলেন। তোমরা জানো যে সেখানে কি ছিল, যে চতুর্দশ দিবসে, মানে তোমরা জানো 18 দিন ধরে যুদ্ধ হয়েছিল, কোন কোন কবে এক একজনকে সেনাপতি করে রাখা হতো। এবার এইরকম একটা দিন ছিল যে ভীষ্ম যখন মানে সৈন্যাপত্যে, মানে ভীষ্মের সৈন্যাপত্যার যখন ভীষ্ম যখন সেনাপতি রূপে ঘোষিত হলেন, তখন কর্ণ তিনি করলেন কি, তিনি যুদ্ধ করলেন না, তিনি অস্ত্র ধারণ করলেন না, তিনি প্রতিজ্ঞা করলেন। তার কারণ একটু জেনে রাখা ভালো, মহাভারতে রয়েছে যে ভীষ্ম কর্ণকে অর্ধরথী বলতেন। এই অর্ধরথী বলার জন্যে ভীষ্মের যে সৈন্যাপত্যকালে তিনি অস্ত্র ধারণ করেননি, তাই নবম দিনে, অর্থাৎ সেদিন তো ভীষ্মেরই ছিল, তিনি অস্ত্র ধারণ করেননি, এবং দশম দিনেতে ভীষ্মের পতন হয়। তোমরা জানো পরবর্তীকালে ভীষ্ম অস্ত্র ত্যাগ করেন, তার ইচ্ছা মৃত্যু ছিল, তোমরা জানো কিছু ঘটনা, এবং তিনি অস্ত্র ত্যাগ করেন এবং সেখানে তার পতন হয়। এবং তারপরে একাদশ দিবসে, যখন এই দশম দিবসে ভীষ্ম চলে গেলেন, এবার প্রতিদিন একজন করে সেনাপতি করতে হয়। এবার তখন কৌরবরা করলেন কি, দ্রোণাচার্যকে সেনাপতি রূপে যুদ্ধে যোগদান করার অনুরোধ জানালেন। এরপর যখন এই 14দশ দিবসে ইন্দ্র যখন একাগ্নি শক্তি দিয়ে ঘটোৎকচকে বধ করার জন্যে পাঠালেন, মানে আগেই দিয়েছেন, এবার তখন কি হয়েছে যে এই চতুর্দশ দিবসেই সেই একাগ্নি শক্তি, পরে তোমাদের বলবো একাগ্নি শক্তিটা কি, সেটা হচ্ছে বিমলা নামক শক্তি বা অস্ত্র যাকে আমরা বলি। তারপর এই পূর্বাপর্যগুলো দেখো। তারপরে পঞ্চদশ দিবসে দ্রোণাচার্যের দেহত্যাগ হয়। তারপর ষোড়শ দিবসে, মানে 16 দিনের দিনে, যে কৌরব সেনাপতি কি করেছেন, এবং কে হলেন কৌরব সেনাপতি? এই কর্ণ হলেন সেদিন কৌরব সেনাপতি, এবং সপ্তদশ দিবসে অর্জুনের হাতে নিহত হয়। এবং এই যে ঘটনা যে করেছেন বা ঘটনা তিনি বর্ণনা করেছেন, এটা আমরা অনেকেই জানি মহাভারত থেকে, যে চতুর্দশ দিবসের ঘটনা এই কবচকুণ্ডলের কাহিনী। কিন্তু ব্যাসদেব তিনি তার বুদ্ধিমত্তার সঙ্গে তার লেখনীর মাধ্যমে তিনি করেছেন। এখানে তোমাদের একটা বলে রাখা ভালো, যারা কোনো কাহিনীকে অবলম্বন করবেন, তার কাহিনীর এদিক ওদিক করতে পারেন না, সাধারণত করতে পারেন না। কেবল একটিমাত্র সংস্কৃত অলঙ্কার সাহিত্যে যে একটি রক্ষা কবচ আছে, তোমরা যা জেনে রাখা ভালো, যখন বড় হবে এটা নিয়ে আরও গবেষণা করবে, আরও তথ্য পাবে। সেখানে বলা হয়েছে যে যৎসাৎ অনিচিতং বস্তুম নায়কস্য রসস্য বা বিরুদ্ধং তৎপরিত্যাজ্য অন্যথা বা প্রকল্পয়েত। সেখানে বলছে যে আমাদের যে অনুচিত যা কিছু বা ঘটনা যা রয়েছে, ঘটনার ক্রম অনুসারে যে নাটকের রসাস্বাদনই হোক, বা কখনো তাকে অঙ্গিরস, কখনো অঙ্গরস, মূল যে রস তার হচ্ছে অঙ্গরস, তার যে যুক্ত রয়েবে তাকে বলে অঙ্গিরস। এই অঙ্গরস অঙ্গিরসকে ঠিকঠাক রাখার জন্যে নাট্যকাররা তো তাদের মনীষায় একটা নাটক তৈরি করছেন, অতএব সেখানে তাদের যে নাট্যরস দ্বারা সিঞ্চিত করার জন্যে তারা কি করতে পারেন, কিছু কিছু ঘটনার এদিক ওদিক করতে পারেন। এই জন্যে বিরুদ্ধং তৎপরিত্যাজ্য অন্যথা বা প্রকল্পয়েত। এই যে দেখছো, তারা নাট্যকাররা বা লেখক তিনি করতেন, মহাকাব্যেও হতে পারে, সেটা নাটকেও হতে পারে, গদ্যকাব্যেও হতে পারে। এইটি একমাত্র আলংকারিকদের একমাত্র রক্ষা কবচ হিসাবে আমরা পরিচিত আছি। এই জন্যেই সেই রক্ষা কবচকে আশ্রয় করে বা রক্ষা কবচকে সংগ্রহ করে বা নিয়ে ব্যাসদেব ভাস করলেন কি, ওই ব্যাসদেবের যে মহাকাব্য মহাভারত থেকে তিনি লিখলেন যে আমাদের যে এই যে নাটক আমাদের মহাভারতের যে দানবীর কর্ণ। আমরা তাহলে এবার দানবীর কর্ণ সম্বন্ধে তার জানলাম, তার নাটকের যে লক্ষণীয় বিষয় যেটা আমরা মহাভারতের কাহিনীর সঙ্গে একটু আলাদা, এগুলো আমরা আরও জানতে পারবো। আরও দেখো, এই যে কর্ণভারম নাটক, তারই অংশতেই নাট্যাংশ তোমাদের পাঠ্য বিষয়, যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে তোমাদের দ্বিতীয় সেমিস্টারের মধ্যে যে এই করা হয়েছে, তো অতএব সেগুলো আমরা এখানে পাবো। তাই
এই নাটকের যে আমরা অভিনবত্ব, প্রথমে আগে কর্ণভারম নাটকের অভিনবত্ব তুমি যদি না বোঝো তাহলে দানবীর কর্ণে তুমি যেতে পারবে না, কারণ তারই তো অংশ এটা। তাই তোমাদের এই যে এই নাটকের যে বিষয়বস্তু মহাভারতের কাহিনী উপজীব্য হলেও নাট্যকার মহাকবি ভাস মূল কাহিনী পরিবর্ধন করে নাট্যরূপ দিয়ে চমৎকারভাবে করেছেন, যা তোমায় বললাম তোমাদের। হ্যাঁ, মহাভারতের কাহিনীতে দেখা যায় পাণ্ডবদের বসবাসকালীন দেবরাজ ইন্দ্র নিজ পুত্র অর্জুনকে কর্ণের হাত থেকে রক্ষা করার জন্যে ব্রাহ্মণ বেশে মহাভিক্ষা করতে কর্ণর কাছে গিয়ে উপস্থিত হলেন এবং কবচকুণ্ডল গ্রহণ করেছিলেন। কিন্তু মহাকবি ভাস এই নাটকে যুদ্ধে অবতীর্ণের জন্য প্রস্তুতি পর্বেই কি করেছেন, যে তিনি এগুলো যে এর মধ্যেই মহাকবি ভাস সেই দেবরাজ ইন্দ্র ব্রাহ্মণ ভিক্ষুণের বেশ ধারণ করে অতি কৌশলে তিনি কি করছেন, মহাভিক্ষা স্বরূপ কবচকুণ্ডল গ্রহণ করেছেন। এই সংযোজিত বৃত্তান্ত কবি কল্পিত, এই যেটা আগে বললাম ওই রক্ষা কবচের কারণে কবি কল্পিত। আরও পয়েন্ট আমরা সেখানে যদি যোগ করি বা দেখতে পাই, আমরা যদি অনুধাবন করি, মহাভারতের বর্ণিত ব্রাহ্মণবেশী দেবরাজ ইন্দ্র কবচকুণ্ডল গ্রহণের সূচনা কর্ণকে পূর্বেই স্বপ্নে জানিয়েছিলেন, যেটা মহাভারতে উল্লেখ, বুঝতে পেরেছ। কিন্তু ভাসের নাটকে স্বপ্নের কোনো রূপ সংকেত আভাসিত হয়নি, মানে এখানে আভাস নেই। ফলে নাটকীয় বস্তু উপস্থাপনা প্রভাবশালী এবং কৌতূহল পর্ব ছিল, অর্থাৎ কিভাবে হবে, কি করলে হবে, এগুলো অনেক কিন্তু চিন্তার বিষয় ছিল। তবু নাটকের মধ্যে আমরা পাই সুন্দরভাবে যে বর্ণনা, মহাভারতে বর্ণনার যে কাহিনীতে সারথী শল্য কি হয়েছে, পুনঃ করণকে কটূক্তির দ্বারা, মানে কর্ণকে, এখানে করণ বলতে কর্ণ অনেকে ব্যবহার করেন, যে কটূক্তির দ্বারা উৎসাহিত করতে দেখা যায়। কিন্তু ভাসর নাটকে ভাস করেছেন কি, এখানে চাতুর্যের সঙ্গে শল্য সৎ সারথী হিসেবে অঙ্কিত করেছেন এবং যথাকালে যথোচিত পরামর্শ দান ও সমবেদনা প্রকাশ করে আভাসিত করেছেন। মহাভারতের বর্ণিত কর্ণ ইন্দ্রকে কি করেছেন, কবচকুণ্ডল প্রদান করে নিজেই শক্তি প্রার্থনা করেছেন এবং ভাসের এই নাটকে কবচকুণ্ডল দান করে নিজে নিষ্প্রিয় ছিলেন। স্বয়ং দেবদূত বিমলা নামক অমোঘ অস্ত্র প্রদানে, এই যেটা বললাম তোমাদের আগেই, উপস্থিত হলেও তা গ্রহণে অসম্মতি প্রকাশ করেছেন। পরে তাকে ব্রাহ্মণের কথা বলায় তিনি সম্মতি জ্ঞাপন করেন। এই বৃত্তান্ত কবির হচ্ছে যে নিজস্ব সৃষ্টি। তাই এই কর্ণভার নাটক, এই যে নাটকের রূপ আমরা যে দেখতে পেয়েছি এবং আমরা যে নাটক দেখছি, এইগুলোর মধ্যে আমরা কর্ণভারকে সম্পূর্ণরূপে আমরা যদি বলি, আগে যে আমরা বলেছিলাম এই যে এই নাটক আমরা এই যে আলোচনা করলাম, এটাকে ব্যয়ের লক্ষণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। দেখো, এই যে ব্যয়ের লক্ষণে আগে তোমাদের শুরুতে বলেছিলাম এবং সেটা পরিষ্কার করে তোমাদের বলতে চাই এবং তোমরা শুনতে পাবে এবং বুঝতে পারবে যে ব্যয়ের লক্ষণ কাহিনী ইতিহাস প্রসিদ্ধ হতে হবে। এটা কিসের কারণ? এটা হচ্ছে যে আলংকারিকদের তৈরি করে দেওয়া, বা আলংকারিকের বাইরে তো না, একটা তুমি জানো কোনো নাটক কোনো পুস্তক লিখতে হলে নির্দিষ্ট সীমাবদ্ধতার মধ্যে তাকে লিখতে হয়। অতএব সেই কারণে যে ব্যয়ক কেন, এই ব্যাখ্যা করতে গিয়ে বলা হচ্ছে তাতে কি হবে, স্ত্রীজন অল্প থাকবে, যেটা তোমাদের আগেই বললাম, দুটো সন্ধি থাকবে সেখানে, গর্ভ এবং বিমর্ষ যে সন্ধি, মানে পাঁচটা যে সন্ধি তার মধ্যে দুটো সন্ধি গর্ভ আর বিমর্ষ কিন্তু সেখানে থাকবে না, পরিষ্কার সেখানে গর্ভ বিমর্ষ থাকবে না। অনেক পুরুষজন থাকবে, স্ত্রীজনকে উদ্দেশ্যে করে কোনো যুদ্ধ ঘটবে না। আবার কাহিনী কৌশিকী বৃত্তির সঙ্গে হবে, নায়ক হবেন রাজর্ষি বা স্বর্গীয় দেবতা বিশেষ, আর রসের মধ্যে হবে হাস্য, শৃঙ্গার, শান্ত, এই পাঁচটি রস প্রধানভাবে সেখানে থাকবে। এই সকল গুণ কর্ণভারম নাটকে বা রূপকে আমরা বর্তমান দেখি, তাই এটি ব্যয়ের অন্তর্ভুক্ত। তাই আমরা জানি যে এই যে আমরা পূর্ণ নাটকটি আমরা যে আমাদের পাঠ্য বিষয়ের মধ্যে রয়েছে, তোমরা জানো যে দ্বিতীয় সেমিস্টারের মধ্যে এই যে কর্ণভারম নাট্যাংশের দানবীর কর্ণ, অর্থাৎ তিনি যে দানবীর, তিনি যে তেজস্বী এবং তার যে নিষ্ঠা, এই উল্লেখ এখানে আমরা রয়েছি, তার মহত্ব, তার কৃতিত্বকে আমরা কুর্নিশ জানাই। অর্থাৎ আমরা সেই কর্ণকে আমরা তার চরিত্রের প্রতি আমরা
যে তার সদ্গুণের প্রতি যে আমাদের আকর্ষণ, এবং তার দ্বারা এবং ভাস যে তিনি করলেন কি, যে তার গুণগুলোকে একত্রিত করে মানুষের সমাজে যে কাব্য প্রতিভার জন্যে বা কাব্য রসাস্বাদনের জন্যে সুন্দরভাবে আমাদের প্রয়োগ করেছেন, সেটা পেয়ে আমরা ধন্য, আমরা রসাস্বাদিত হয়েছি এবং আনন্দিত হয়েছি। এই আনন্দ আমরা, যাকে এখন আমরা বলি জানো তো, এখন বর্তমান যুগে শেয়ার, অর্থাৎ আরেকজনকে পাইয়ে দেওয়া, অর্থাৎ নাটক পড়ার মাধ্যমে নাটকের রস আহরণ করে যদি আমরা প্রত্যেককে ছড়িয়ে দিতে পারি, তাহলে আমাদের মধ্যে সেই জ্ঞান এবং সেই মনীষা আমাদের মধ্যে প্রয়োগ হবে। মানুষের মধ্যে সুকুমার বৃত্তিগুলি সব সুন্দরভাবে গড়ে ওঠে, সুন্দরভাবে আমরা জীবনযাপন করতে থাকব। তাই কাব্য পাঠের উদ্দেশ্য সার্থক, তবেই হবে আমাদের কাব্য পাঠ করা। তাই আমরা সেই কাব্য পাঠের মাধ্যমে এই দানবীর কর্ণকে আমরা আলোচনা করলাম। যদিও তোমরা জানো, সংস্কৃত বিষয় হচ্ছে যে প্রতিপদ ব্যবৃত্তি, অর্থাৎ প্রতিটি শব্দকে ছিন্ন ভিন্ন করে তার প্রয়োগ আমরা করতে পারি। কিন্তু আমরা জানি যে সমস্ত তোমাদের ক্ষেত্রে খুব দুরূহ হবে, কারণ প্রতিপদ ব্যবৃত্তি পড়তে দেখবে একঘেয়েমি লাগতে পারে। তাই কাহিনীর নির্যাস এবং কাহিনীর যে মধ্য থেকে যদি আমরা সেই গুণগুলো এবং সদ্গুণগুলো আমরা পেয়ে থাকি, তাহলে আমরা কিন্তু সুন্দরভাবে সুচারুভাবে জীবনযাপন করতে থাকব এবং এই নাট্য আস্বাদন আমাদের সার্থক রূপ যে লাভ করবে। আগেই তোমাদের বললাম, আবার তোমাদের বলছি এই কারণে যে নাটকের প্রতি তোমাদের যে আকর্ষণ যে তোমাদের থাকবে, আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকের যে নাটক। এবার পরবর্তী ক্লাসে তোমাদের এই নাটক সম্বন্ধে আরও কিছু আমরা অনুসন্ধান করব, গবেষণা করব এবং চলব। আশা করব আমরা এইভাবেই পুরানো দিনগুলোকে আমরা সামনে এনে যে যে নূতন, আমরা পুরাণ বলি কি, পুরনো জিনিস যে নূতন, পুরাং নবতি ইতি পুরাণম, অর্থাৎ পুরাণ বা পূর্বকালের কাহিনীকে নূতন করে যে আমরা দেখব, শিখব, জানব, তার দ্বারাই আমরা সার্থক করব। তাই আমরা এগিয়ে চলি। তাই তোমাদের শুভ হোক, তোমরা ভালো থেকো। নমস্কার।